রাবণ যখন তার মার পেটে ছিলেন তখন কিন্তু তিনি সমস্ত তিথি নক্ষত্র গ্রহকে বশ করে নিয়েছিলেন। মানে নবগ্রহকে তিনি কিন্তু বশ করে ফেলেছিলেন। কীরকম অদ্ভুত লাগে না শুনতে? কিন্তু একমাত্র একটি গ্রহ কিন্তু তার সাথ দেয়নি, সে গ্রহটি হচ্ছে শনি। রাবণ এরকম কিছু শিকড় জড়ি বুটি এর কথা বলেছিলেন যেগুলো কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত মানুষকে, মানে তুমি তোমার প্রিয় মানুষকে রীতিমতো বশে করে ফেলতে পারবে। এবং আমরা কিন্তু এই বশীকরণ কথাটাতে ভীষণভাবে কেউ চমকে উঠি, কেউ করতে চাই, লজ্জা পাই লোকের সামনে বলতে, কিন্তু করতে চাই। তো নিজের বশে করতে হলে কি করতে হবে, কোন জড়িবুটি ব্যবহার করতে হবে জানতে গেলে দেবযানীকে চক্রবর্তী আমি সঙ্গে থাকতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আয় উন্নতি, সাকসেস যে তোমাদের কীরকমভাবে হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। সাকসেস যে কি প্রচণ্ড রকমভাবে হতে পারে, মানে উন্নতি, আর্থিক উন্নতি, সেইটার জন্য কি করতে হবে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 30টা দূর্বা নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তারপরে কাঁচা গরুর দুধে ভালো করে পিষে নিতে হবে। এবং সেই পেশাটা কিন্তু যে শিলনোড়ায় পিষবে সেটা যেন নতুন থাকে। যদি নতুন শিলনোড়া না থাকে তাহলে পরে খল যেটা আমরা বলি বা হামাল দিস্তা বলি, সেইটার নতুন পরিষ্কার করে তার মধ্যে ভালো করে পিষে যে সেমি লিকুইড জিনিসটা বেরোবে সেইটার তিলকটা টানা 21 দিন তার নাম গোত্র বলে টিকা দিতে হবে স্নানের পর। এটা গেল বশীকরণের কাজ। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে কুবেরজি আমাদের, যার কথা, যার পুজো কিন্তু রাবণ করতেন, এই কুবেরজির মন্ত্র যদি জপ করতে পারো এবং সেটা হোলির রাত, দীপাবলির রাতে 108 বার করে জপ করতে হবে, এবং তোমার যে কি পরিমাণে আর্থিক উন্নতি হবে বা আর্থিক বাধা যদি হয়ে থাকে তাহলে পরে সেটা কেটে যাওয়া, এগুলো কিন্তু প্রচণ্ড রকমভাবে কেটে যায়। এবং এই জপটা কিন্তু 3 রাত্রি করতে হবে 108 বার করে। এবার আসি যে কোন শিকড় ধারণ করলে ভাগ্য তোমার চমকে যাবে, চমকাবে, একদম রীতিমতো চমকাবে। তন্ত্রমতে যেটা আছে কালো ধুতরা, হ্যাঁ, কালো ধুতরার শিকড় যদি তোমরা ধারণ করতে পারো, যে কোনো মাদুলির মধ্যে ঢুকিয়ে নিয়ে যদি ধারণ করতে পারো, এবং তার সাথে কালো হলুদ তার শিকড়ও যদি নিতে পারো, এবং হচ্ছে যেটা কালো কাপাস, মানে হচ্ছে তুলো, কার্পাস যেটাকে বলে, বা কাপাস, সেই 3টে গাছের শিকড় যদি একসাথে করে কোনো মাদুলির মধ্যে রবিবার পুষ্যা নক্ষত্রে ধারণ করতে পারো, তাহলে জেনে রাখবে, এবং রূপোর মাদুলি হতে হবে, জেনে রাখবে যে তোমার ভাগ্য চমকানো ছাড়া আর কোনো রকমভাবে দেরি নেই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সুস্থ থেকো, জয় তারা।